কালো জিনিসটাই যেন বেশি পছন্দ হয়। আর আমি এই ফার্স্ট টাইম কালো শাড়ি পরছি। সবাই মিলে একসাথে এলো, আমার তো দারুণ লেগেছে। আর এই যে দেখো পাগলির মতো কেমন করছে, তো খুব মজা করেছি। আরও একটা বড় জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে এই ভিডিও ক্লিপগুলো দিলাম। শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি কাছাকাছি হওয়ার ফলাফল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস ওয়ার্ল্ড। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। শীতকাল তো পড়েই গিয়েছে, আর শীতের আমেজে সবাই নিশ্চয়ই খুবই ভালো আছো। শীতকাল তো অনেকেরই প্রিয়, তো কাদের কাদের শীতকাল প্রিয় সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিও তো দেখতেই পাচ্ছ আমি একটা ব্ল্যাক শাড়ি পরে রেডি হচ্ছি, তো ব্ল্যাক শাড়ি পরে আমার কেমন লাগছে সেটা কিন্তু জানিয়ে দিও। বিকজ আমার ফ্যামিলিতে অনেকেই কালো শাড়ি পরা একটুও পছন্দ করে না, কিন্তু আমার সমস্ত জায়গায় কালো জিনিসটাই যেন বেশি পছন্দ হয়। আর আমি এই ফার্স্ট টাইম কালো শাড়ি পরছি, তো সেই জন্যই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর তোমাদের কাদের কাদের কালো কালার পছন্দ সেটাও কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, ভিডিওতে কথা বলতে বলতে এটাই তো স্কিপ করে যাচ্ছি যে কি আমি কোথায় যাচ্ছি, রেডি বা কেন হচ্ছি। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে। ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ যে কি আমার ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। তো গাইজ চলো তোমাদেরকে বলেই ফেলি আমি এই ব্ল্যাক শাড়িটা পরে রেডি হয়ে কোথায় যাব। আর না ওয়েট করিয়ে চলো বলেই ফেলি। এই যে দেখো কোথায় চলে এসেছি। আমার তো যাওয়ার জায়গা এই যে এক জায়গায়। আমি এখন এই বাড়িতে চলে এসেছি, অর্থাৎ আমার বাপের বাড়িতে। আর এদিকে দেখো রৌনক দেখছে যে দিদুন চিকেন রান্না করছে। তো সবাই দেখতেই পেলে মা আমাকে ড্রেস চেঞ্জ করতে বলছে, তো আমি বসে পড়লাম একটু ফল কাটতে। ড্রেস ফেস চেঞ্জ করে মা এই ফলগুলো দিয়েছিল। তো ফলগুলো আমি কেন কাটছি, হ্যাঁ অবশ্যই জানতে পারবে, দেখে নাও কারা আসছে। আর কিছু করবে না, চলে না দেখতেই পেলে চিকুকে সবাই কেমন ভয় পায়। আর সত্যি বলতে আমিও চিকুকে ভীষণ ভয় পাই। আমি সবসময় আসি, তা কী হয়েছে, আমার এখনও পর্যন্ত ভয় কাটে না। আর এই যে মার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। হ্যাঁ, এই যে ভিডিও ক্লিপটা দেখে কিন্তু ভিডিওটাকে স্কিপ করে চলে যেও না। ভিডিওর ক্লিপগুলো হয়তো একটু আগের, তবে ভাই দ্বিতীয়ার ভিডিও আমি দেবো বলে মানে সেরকম কোনো প্ল্যান ছিল না। তবে এই ভিডিওগুলো আমি অন্য একটা কারণের জন্য তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আজকে অনেক কিছু কথা বলবো বলে, তো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো। ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছ তাদের মধ্যে আমার দুটো মামা রয়েছে, বড় মামা আর মেজো মামা। সাদা ড্রেস পরে যেটা সেটা বড় মামা, আর ব্লু কালার ড্রেস পরে যেটা সেটা হলো মেজো মামা। তো ছোটো মামা কিছু কারণবশত আসেনি, কারণ ছোটো মামি তার ভাইকে ফোঁটা দিতে যায় বাপের বাড়িতে। আর মেজো মামি আর বড় মামির ভাই নেই, সেই জন্য মামিরা আসে। সত্যি কথা বলতে বিগত কয়েক বছর কিন্তু মামা মামিকেও সেরকমভাবে আমাদের বাড়ি সেইভাবে আসতো না, আগের মতো আনন্দও হতো না। কারণ মানে বাবা থাকাকালীন তো সমস্ত আনন্দই হতো, কিন্তু বাবা চলে যাওয়ার পর থেকে মামার বাড়ির সকলেই আমাদের এই বাড়ির দিকে মানে আসতে হয়তো কষ্ট হয় বলে আসে না। তো তোমাদের সাথে আজকে শেয়ার করছি সেটা, কারণ এই বছর ভাই দ্বিতীয়া আমার কিন্তু আলাদা একটা ফিলিংস হয়েছে, খুব ভালো লেগেছে। কারণ আগে আমরা যেরকম একসাথে ভাই ফোঁটা দিতাম, মানে আমি দাদাকে দিতাম, মা মামাদেরকে ভাইফোঁটা দিত, তো সেরকম কয়েক বছরই হচ্ছে না একসাথে। তো সেটা এই বছর আবার ফের হলো, তা সবাই মিলে একসাথে এলো, আমার তো দারুণ লেগেছে। আর এই যে দেখো পাগলির মতো কেমন করছে, তো খুব মজা করেছি। আরও একটা বড় জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করবো বলে এই ভিডিও ক্লিপগুলো দিলাম। এই বছরই প্রথমবার বৌদি রৌনকের পাপা অর্থাৎ আমার বরকে ভাইফোঁটা দিল। তো বৌদি এমনিই বড় হয় রৌনকের পাপার থেকে, তো দিদি আর ভাই হলো। এমনি তো মানে বৌদি একটা সম্পর্ক, তাও দিদি আর ভাই হলো এবছর প্রথম থেকে। তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো এই মেমোরিটাও এই ভিডিওর মাধ্যমে থেকে যাবে। তো আমি চাইবো যে সবসময় যেন এইভাবে আমরা ভালো হাসি খুশি থাকতে পারি। একটা কথা কিন্তু সত্যি, যতই আমরা দূরে থাকি না কেন, ফ্যামিলির লোকরা কিন্তু সবসময় এক জায়গায় হলে যে আনন্দ মজাটা হয় সেটা হয়তো অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। আজকে দিনটা খুব ভালোই কেটেছে। আর ওপরে বাচ্চাগুলোকে দেখো। খালি একটা ফল খাসনি, এদিকে একটু টাকাটা বলো না, এদিকে একটু টাকা।
দেখবে তো না দইটা খাবে তখন তুমি তো বস না এটা বস তাহলে হ্যাঁ আমার মুখ দেখাবি না তো বাবা কিভাবে খাচ্ছে বাবা কিভাবে খাচ্ছে তো দেখতেই পেলে শালিকার কথায় লজ্জা পেয়ে জামাইবাবু মিষ্টি নিয়ে একেবারে ওপরে উঠে পড়েছে আর উঠে বাচ্চাদের সাথে একটু খেলছিল। তারপর স্যালাডগুলো কেটে নেওয়া হলো। আর এই ভিডিও ক্লিপটা যেহেতু আগে, তো সেহেতু ভাই দ্বিতীয়ার খাওয়া দাওয়াই তোমাদের সাথে শেয়ার করলাম। তো খুব এখনকার দিনে মানুষ কিন্তু খুবই ব্যস্ত থাকে, আর এই ব্যস্ততম জীবনের মধ্যে দিয়েও কিছু কিছু সময় যদি একটু সবাই মিলে একসাথে থাকা যায় তাহলে কিন্তু সে একটা বেলার জন্য হলেও খুবই আনন্দ হয়। কি হয়েছে কি কে ভিডিওতে যে বাচ্চাটাকে দেখছিলে সেটা হলো আমার ভাই, মানে আমার বড় মামার ছেলে। তো ও ফোনটাকে নেবে বলে বায়না করছিল। চলো তাহলে খাওয়া যাক। তবে মেনুগুলো আমি আর বলছি না, তোমরা দেখে নাও। আজকে এরা দুই ভাই দেখবে আসবে না রাতে, কালকে সে আসবে না। আমি তো জোর করে সবাই হাত ধরে টেনে নিচ্ছে, বলে কিছু তো নাচছিস না আর ভাই বৌদি এখানে রৌনক আর সৌনকের নাচের কথা বলছিল। কবে কি হয়েছে আমরা বলি না তো ইয়ে তোমার ফেব্রুয়ারির 22 সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেওয়া হলো, আর বাচ্চাগুলো বাদ গেল না। টাটা বাই বাই আমরাও চলে যাচ্ছি। টাটা 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 দাও টাটা শ্যাম টাটা দাও। তুমি যাবে না? এই তুমি যাবে না? তুমি কেন যাবে? কোথায় বাড়ি? আমার বাড়ি যাবে। এই দেখো তিনটে পুগলু কই রে। মামা মামিরা এসেছিল সকালে আর চলে যাচ্ছে বিকেলবেলা। এক বেলার জন্য হলেও যে আনন্দটা পাওয়া যায় সেটা কিন্তু অনেক কিছু। দুজন যখন বাড়িতে আসে তখন কত হইচই জমজমাট থাকে, আর চলে গেলে সব যেন কেমন ফাঁকা ফাঁকা। আর এদিকে দেখো শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি কাছাকাছি হওয়ার ফলাফল। আমি চলে এসেছিলাম সন্ধ্যেবেলা এই বাড়ির দিকে, আর এই শাড়িটা আমাকে দিয়েছে আমার দাদা ভাই ফোটাতে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। हमको जहाँ से क्या